গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই বৃষ্টিতে আশা করছি ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো তোমাদেরকে একটুখানি গাছগুলো না দেখালেই নয়। বর্ষার সময়তে এত সুন্দর লাগছে, তবে অনেক গাছ মরে যাচ্ছে জানো, গোড়ায় জল জমে। যেমন এই পেঁপে গাছটা কত সুন্দর পেঁপে হয়েছে, কিন্তু গোড়ায় জল জমে দেখো পচে যাচ্ছে। এটাই তোমাদেরকে বলছিলাম। এই দেখো শামুক, দেখো গাছের উপরে উঠে গেছে। তারপরে জবা গাছটা কত সুন্দর লাগছে। তো ভাবলাম তোমাদেরকে না শেয়ার করে পারলাম না, তাই একটু শেয়ার করে দিলাম। তারপরে চলে এলাম বাবুদের জন্য খাবার বানাতে, মানে সকালের ভাতটা নেই আর বসাতে পারছি না উনুনের ওখানে জল, তাই জন্য প্রেশার একটু বসিয়ে দিলাম। বাইরের অবস্থাটা তোমাদেরকে একটুখানি দেখালাম, কি বাজে অবস্থা না। এই দেখো জলে জল, সারা রাত বৃষ্টির জন্য এরকম হয়েছে। আর উনুনে জল ঢুকেছে, কীভাবে ঢুকেছে বুঝতে পারছি না। তো এটাই বলছিলাম। শুনে দেখো জামা কাপড়ের আর কি ভর্তি, মানে শুকনো হয়নি, পাখা চলে, সেই জন্য দড়ি টাঙিয়ে ওখানটায় শুকনো করছি আর কি। আর বড়বাবু পড়তে গেছে, আর ছোটোটা পড়তে গেল না আর কি। আমি পাঠাইনি, ওর পড়াগুলো আমি রেডি করে দিতে পারবো, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর পুকুর টুকুর ডুবে গেছে, রাস্তাতে জল উঠে গেছে, তাই জন্য বড়টাও যেতে চাইছিল না। তাই তোর পড়া আছে, তুই যা, গেছে। আর ওর জন্য আর এর জন্য একটুখানি ডাল আর চাল বসিয়ে দিয়েছি, একটুখানি কুমড়ো ছিল দিয়েছি। তো আমি ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর উনুনটা একদম জ্বলতে চাইছে না, কারণ উনুনের বলছিলাম না উপর থেকে জল পড়ছে না, এ দিয়ে জল পড়ছে বুঝতে পারছি না। তো নিচ থেকে জল উঠছে, যেহেতু নিচু এই জায়গাটায়, তাই জন্য নিচ থেকে জল উঠছে। আর আমি দিয়েছি খেজুর পাতা দিয়ে জাল দিচ্ছি, সেই কারণে একটু জ্বলছে। আর একটা ইট দিয়ে দিয়েছি, তবে শুধু ভাতটাই করতে পারবো, তরকারি টরকারি মনে এতে করতে পারবো না। তো সে যাই হোক। আর ওয়েদারটা দেখো, শাক বাছতে বসেছে, তো জানি না কীভাবে রান্না করতে পারবো। আর বৃষ্টি আবার আসছে, ওই যে পুকুরে পড়ছে। তো আমি উনুনটা জ্বলছে, ওই দেখতে পাচ্ছি ওই যে জ্বলছে। তো আমি ভাবলাম একটুখানি তোমাদেরকে এখানটার পরিবেশটা দেখায়। আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বুঝতে পারছি কিনা জানি না। আর এইরকম অবস্থা, ওই ঝিরিঝিরি বৃষ্টি এসে গেছে। ওই দেখো পাখিরা উড়ে যাচ্ছে, ওই আমার একটা ননদ আসছে। বৃষ্টিতে উঠোনটা শ্যাওলা পড়ে কি অবস্থা, হাঁটা যায় না। এই সাইড থেকে পিলিয়ারের ওপর থেকে যায়, ওতেও শ্যাওলা পড়েছে। চলো এবার রান্না করতে যাই, সেটাই বলছি। আর বৃষ্টিতে গাছগুলো সবুজ দেখাচ্ছে, কিন্তু গাছগুলো অনেক মরেও যাচ্ছে, গোড়ায় জল জমে। আর জবা ফুল অনেকও ফুটেছে, সেটাই দেখাচ্ছিলাম। আর দেখো এদিকে আমি ভাত আর কি উচ্ছে আলু ভাতে দিয়েছি, ভাত ফুটে গেছে। আর ডাল সিদ্ধ দিয়েছিলাম পেপারে, তো উনুনটা ঠিকঠাক জ্বলছে না বলে কেমন একটা হয়ে গেছে। তারপরে তো আমি ভাত বুট দিয়ে মনে হয় চলে এলাম, লঙ্কা লাগবে কয়েকটা। তো গাছগুলোতে গোড়ায় জল জমে মরে মরে যাচ্ছে। লঙ্কা কিন্তু খুব সুন্দর ধরেছিল, কিন্তু আর কিছু করার নেই, একদম গোড়াতে অনেক জল, কয়েকটা মরে গেছে। আর কয়েকটা লঙ্কা গাছ তবুই এখন আছে। এখন তো বৃষ্টি আরও হচ্ছে, জানি না কী হবে। তো কাঁচা লঙ্কা, বাড়ির কাঁচা লঙ্কা সত্যি ভালো থাকা ভালো, হাতের কাছে যখন না থাকে তবু গাছ থেকে তুলে নিতে পারি। আর আমরা কাঁচা লঙ্কার তরকারিই খাই। তো আর এই বৃষ্টিতে অনেক কাঁচা লঙ্কা গাছ মরে গেছে, অনেক গাছই মরে গেছে, অনেক রকম তোমাদেরকে দেখালাম। পেঁপে গাছ, কাঁচা লঙ্কা গাছটাও মরে যাচ্ছে। তো চলো, এতগুলো লঙ্কা হয়েছে, আমি ডাল করবো আর শাক ভাজাতে দেবো, আর উচ্ছে আলু মাখাতে লাগবে দেবো। তো ভাতে যে ডালটা দিয়েছিলাম ঠিকঠাক সেদ্ধ হয়নি, ভাত নামিয়ে আমি আবার কড়াইতে জল গরম করে আবার ডালটা বসিয়েছি। আর এইদিকে ডালের জন্য পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। আর না না, রসুন আর লঙ্কা আর পেঁয়াজ আর লঙ্কাটা দেবো শাক ভাজায়। ওই যে নানান রকমের শাক তুলেছিল, ভাতটা এখনও উবুর দেওয়া হয়নি, এই যে সেই শাক ধুয়ে কাটা হয়ে গেছে, এটা ভাজা করব। তো ডালটা একটু দেখাচ্ছিলাম, তারপরে এত জোরে বৃষ্টি এসে গেছিলো, আমি তোমাদেরকে আর কিছু শেয়ার করতে পারিনি। রান্নাটা হয়ে গেছে, সেটাও যে দেখাবো সেটাও আমি ভুলে গেছি, এত জোরে খিদেও পেয়েছিল। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেই কারণে তাড়াতাড়ি করে আমার খেয়ে নিয়ে খাওয়ার পর মনে পড়েছে যা কিছুই তো দেখানো হলো না। শাক ভাজা করেছিলাম, ডাল আর উচ্ছে আলু মাখা করেছিলাম। আমি এই যে তেলে ফোড়ন দিলাম, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা তুললাম। ওই যে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ডালটা করব। রসুন দিয়ে ডালটা না আলাদা রকম টেস্ট লাগে, আবার পেঁয়াজ দিয়ে ডালটা আলাদা রকম টেস্ট লাগে।
তো যে যেমন ভাবে প্রতিদিন এক এক রকমের ভাবে আর কি দিয়ে ফোড়ন দিয়ে করতে চায়। তো ডালটা দিতে গিয়ে পড়ে গেছে, যেহেতু অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রেখেছি তো হাঁড়িটা পুরো গরম হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া মানে রান্না করার পর সব কিছু করে আর কি তোমাদেরকে দেখানো হয়নি, তখন বৃষ্টিও অনেক চলে এসেছিলো আর খিদেও পেয়েছিল, সকালবেলা কিছু খাওয়া হয়নি, তাই জন্য দেখানো হয়নি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বাজে 4:30। তো এখন এই যে বসে আছি, আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, একটু আগে বৃষ্টি হয়েছে এখনো হচ্ছে। তো এরা 4টের সময় টিউশন ছিল, যেতে পারেনি বৃষ্টির জন্য, এখন দুষ্টুমি করছে ঘরে। এখন এই দুষ্টুমি আমাকে সহ্য করতে হবে, এই আর কি। এই দুষ্টুমিটা এখন সহ্য করতে হবে। কি হচ্ছে এটা?